শ্রদ্ধেয় জননেতা জনাব মীর গোলাম ফারুক। অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি পৌরসভা আওয়ামী লীগের অন্যতম নেতা, কালকিনি পৌরসভার কাউন্সিলর সেনহাসপদ জনাব আসাদুজ্জামান লাবু তালুকদার। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সফল সভাপতি কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সেনহাসপদ জনাব সুমন মোল্লা। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ কৃষি বিষয়ক সম্পাদক জনাব সেনাসপদ মিজানুর রহমান মারুফ। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা, মহানগরের নেতা সেনাসপদ ভাইগনা জনাব শাহিন আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কালকিনি উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সহসভাপতি সেনাসপদ জনাব জুবায়ের আহমেদ। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক জনাব রাহাত। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর উপ সম্পাদক জনাব সাইফুল ইসলাম। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ আছেন, আসলে দুঃখিত সকলের নাম বলতে পারিনি, এই কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, ক্ষমা করে দিবেন। আমাদের আসলে সময়টা ওরকম প্রতিকূল না, অনুকূলে না, আমাদের প্রতিকূল সময়। আর এই প্রতিকূল সময়ের মধ্য দিয়ে আমাদের এই বিপ্লবী নেতা জনাব মীর গোলাম ফারুক ভাইয়ের নেতৃত্ব উদযাপন করতেছি। এই জন্মবার্ষিকী উদযাপনের মধ্য চাইব যে আমাদের এই গণতন্ত্রের মানুষকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব নন্দিত নেত্রী, বিশ্ব মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই বাংলাদেশের রূপকার, যিনি এই আধুনিক বাংলা বিনির্মাণের জন্য যার নিরলস প্রয়াস চেষ্টা ছিল, ওই নেত্রীকে আমরা কামব্যাক করাবো। এই প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের আজকের এই শপথ, এই শপথের মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করব। আমাদের যে সোনার বাংলাদেশ ধ্বংসে পরিপূর্ণ করেছে, এই ধ্বংসস্তূপ থেকে আবার আমরা এখান থেকে জন্ম নেব আমাদের এই সুফলা শ্যামলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ ফিরে আসবেন। এই ফিরে আসার মধ্য দিয়ে আবার এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে আমরা প্রতিশোধ নেব না, আমরা এই দেশকে পুনর্গঠন করব আমাদের অনাগত প্রজন্মদের নিশ্চিত ভবিষ্যতের জন্য। আজকে এই আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তাদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সকলকে বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর এই যে নেতৃত্ব দানকারী দল, যেই দলের নেতৃত্বে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন একটা পতাকা, স্বাধীন একটা মানচিত্র পেয়েছি, ওই দল আজকে আমাদের এইরকম অবস্থা যে আমরা দলটার এই প্রতিষ্ঠা বার্ষিকী একটা ঘরের মধ্যে উদযাপন করতে হয়। আজকে আমাদের আবার ভাবতে আর একটা ভালো লাগে যে আজকে দেখেন পুলিশ আমাদের ব্যানার ধরে রাখছে, আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে তারা দুই দিক থেকে ব্যানার দুইজন পুলিশ ধরে রাখছে। তার মানে কি, এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগে শুধু আওয়ামী লীগ পালন করতে, এখন সারা বাংলাদেশের মানুষ এইখানে জামাত, বিএনপি, এনসিপি, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজেপি সবাই আওয়ামী লীগের জন্মবার্ষিকী প্রতিষ্ঠা পালন করছে রাস্তায় দাঁড়িয়ে। এটা কিন্তু জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, আমাদেরকে ঠেকানোর জন্য আজকে তারাই আমাদের এই জন্মবার্ষিকী উদযাপন করছে, জন্মবার্ষিকী পালন করছে। এই কারণে আমার ভাবতে ভালোই লাগে। আমি আজকে ধানমন্ডি 27-এ দেখেছি যে ওইখানে সেনাবাহিনী দাঁড়ানো, বিজিবি দাঁড়ানো, ওইখানে র্যাব দাঁড়ানো, ওইখানে পুলিশ দাঁড়ানো, তারা রাস্তায় দাঁড়িয়ে আজকে আমাদের উদযাপন করছে এই জন্মবার্ষিকী, 77তম জন্মবার্ষিকী। তাই এই কারণেই আমরা ইনশাআল্লাহ এই জননেত্রী শেখ হাসিনা কামব্যাক করবে। এই কামব্যাকের মধ্য দিয়ে আমরা আমাদের এই ধ্বংসস্তূপের এই দেশটাকে আবার ওই যে সাজানো গুছালো যে জননেত্রী শেখ হাসিনা যে এরকম স্বপ্ন দেখেন, স্বপ্নকে বাস্তবায়ন করেন, আবারও তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, সোনার বাংলা বিনির্মাণের জন্য তিনি কাজ করবেন। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাবেক সফল সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, জননন্দিত জননেতা, শ্রদ্ধেয় নেতা জনাব মীর গোলাম ফারুক ভাই এখন আপনাদের মাঝে দিক নির্দেশনা এবং মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এনায়েত হোসেন হাওলাদার, কালকিনি পৌরসভা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,
দুইবার নির্বাচিত, বারবার নির্বাচিত পৌরসভার চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন হাওলাদার। এখানে উপস্থিত রয়েছে কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কমিশনার আসাদুজ্জামান তালুকদার লাবু। উপস্থিত রয়েছেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি, ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা, রয়েছেন মারুফ, রয়েছেন নাইম, ছাত্রলীগের জেলা ছাত্রলীগের অন্যতম নেতা সহ জুবায়ের সহ যারা রয়েছেন সকলকে অভিনন্দন, মোবারকবাদ। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনীর ইশারায় যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, লাভ করেছে, বিশ্ব মঞ্চে যেই সংগঠন বাংলাদেশকে পরিচিত করেছে, বিশ্ব মঞ্চে যে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করে আমার মনে হয় যে তারা আওয়ামী লীগকে এতই বেশি ভয় পায় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে 2026 নির্বাচনে আওয়ামী লীগকে রেখেই নির্বাচন করেছে। আমি বলতে পারি যে এই আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা কি অবশ্যই বিতর্কিত নির্বাচন। এই নির্বাচনকে আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ 14-18 নির্বাচন করেছে, তার থেকে কোন অংশে বিতর্কে কি কম? আপনারা 96 নির্বাচনের কথা ভুলে গিয়েছেন? আপনারা 2001 সালে 111 কেন প্রতিষ্ঠিত হলো, 111 কেন আসলো, সে কথা কি আপনারা ভুলে গিয়েছেন? আর বাংলাদেশটা একটা মিথ্যা এবং প্রভাকাণ্ডার উপরে প্রচলিত হচ্ছে, মিথ্যার উপরে বাংলাদেশে কিছু লোক যারা আসলে কান চিলে নিল, কানের দিকে না দেখে চিলের পিছনে দৌড়ায়, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে। আজকে কালকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আপনারা 5ই আগস্টের আগে এবং পরে সকল মিডিয়ায় যে রয়েছে কারা স্নাইপারের গুলি করেছে, কারা হত্যা করেছে, পুলিশের উপর দোষ দিয়ে এবং আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে অন্যায়ভাবে দোষ চাপিয়ে যার নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, যেই আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সময় থাকবে না ইনশাল্লাহ। আজকের এই প্রতিষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ, আজকে যেখানে আমরা রয়েছি, আমরা কখনোই প্রতিহিংসার রাজনীতি করি নাই। আমাদের কালকিনিতে আমি বিশ্বাস করি, কালকিনিতে আওয়ামী লীগের সাথে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা কর্মকাণ্ড করেছেন, বিভিন্ন ইউনিয়নে তারা কর্মকাণ্ড করেছেন। আমরা কিন্তু কোনো বিএনপির নেতাকর্মীদের বাড়িতে, কারো কোনো নেতাকর্মীদের, আওয়ামী লীগের কোন নেতা আপনারা দেখাতে পারবেন না যে একজন বিএনপির নেতা বা জামাতের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের কোন কর্মী মামলা করেছে। কিন্তু আজকে আমাদের কর্মীরা বাড়িতে গেলে আপনারা খুঁজে বেড়ান, আমাদের 20টার উপরে ঘর ভেঙেছে 5 তারিখের পরে। এই পরিবেশ তো কালকিনিতে ছিল না, এই পরিবেশ তো পার্টি বেশ ভাঙচুর করেছেন, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে, এই পরিবেশ তো কালকিনি ছিল না। আপনারা কেন এই পরিবেশ, এই মিথ্যা মার্ডার মামলায় আমরা কোথায় ছিলাম আর কোথায় মার্ডার হয়েছে, সেই সব মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমি এই সব মামলা প্রত্যাহার করে রাজনৈতিক পরিবেশ ফিরে আসার জন্য আজকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি অতি সত্বর আমরা দাবি করছি। আশা করি বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করি। সে আজকে জননেত্রী শেখ হাসিনা সহ সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অতি সত্বর সুযোগ দেওয়ার জন্য আমি এখান থেকে আহ্বান জানিয়ে 23শে জুনের আজকে যে কর্মসূচি আমরা সারা বাংলাদেশে সফল করেছেন, যে কথাটি এনায়েত ছোট ভাই এনায়েত বলেছে, কালকিনি পৌরসভার মেয়র, সাবেক মেয়র বলেছে যে আজকে র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য সকল নাগরিক আজকে সফলভাবে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে সকল ধরনের সর্বস্তরের মানুষ সফল করে দিয়েছে। সকলকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকল সাধারণ মানুষ এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমাদের যে এই জন্মবার্ষিকীর কেক, এই কেকের মধ্যে আমাদের কিছু দিক নির্দেশনা আছে। আমাদের আওয়ামী লীগটা যে এলোমেলো জড়ানো আছে, ওই রকম জড়ানো আছে, এর মধ্যে আমাদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসার চিহ্নগুলি এখানে ফুটান্ত আছে। এর মধ্যে দিয়ে এই জরাজীর্ণতার মধ্যে দিয়ে যে ফুল ফুটে উঠবে, বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম নেবে, এইটাও এখানে এই লোগো আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাল্লাহ ওই আবার এখান থেকে পুনর্জন্ম নেবে। এখন এই জন্মবার্ষিকীর কেক কাটার জন্য সকলে আমরা হাত মিলে, হ্যাঁ, চারদিক থেকে হাত। জয় বাংলা, জয়
বঙ্গবন্ধু। আজ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন, আওয়ামী লীগের জন্মদিন। শুভ দিন, আজ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। চারদিকেতে খবর দে, শেখ হাসিনা আইতেছে। চারদিকে খবর দে। আজ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। আওয়ামী লীগের জন্মদিন। আজ শুভ দিন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা আসবে। আজ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। আওয়ামী লীগের জন্মদিন। আজ শুভ দিন। জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।